নজর রাখবো পরবর্তী সংবাদে। চার বরজলার উদ্যোগে আজকে বিশেষ করে সাংস্কৃতিক মাফ করবেন, চার বরজলার উদ্যোগে আজকে একটি কর্মশালার আয়োজন করা হয়। সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংবিধান গৌরব দিবস পালন করা হলো। এক কর্মসূচির মধ্য দিয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। চার বরজলা মন্ডলের উদ্যোগে শনিবার উষা বাজারের সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই সংবিধান গৌরব দিবস পালন করা হলো। কি বক্তব্য উঠে এসেছে প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসের, শুনুন। সংবিধান প্রতিষ্ঠার পর থেকে এখন প্রায় 125 বারের মতো সংশোধন হয়ে গেছে। ইদানিংকালে আপনারা রাজ্যসভায় একটা বিতর্ক দেখেছেন, যেখানে আমাদের শ্রী অমিত শাহজি একটা বক্তব্য রেখেছিলেন, যে উনি বলছিলেন আম্বেদকর যদি এরকম বারবার না বলে যদি কেউ অন্য ভগবানের নাম করতো, তাহলে তো 7 জন্ম স্বর্গে থাকতে পারে। তো এইটাকে একটা ভুল ব্যাখ্যা করে আম্বেদকরের উপর এটাকে অপমান মনে করে আমরা দেখেছি কংগ্রেস সেখানে ধর্ণা দিয়েছিল, আম আদমি পার্টিও সেখানে করেছে, সারা ভারতবর্ষ জুড়ে, যে এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি আম্বেদকরকে অপমান করছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে আম্বেদকরের প্রথম থেকে শুরু করে জার্নি হওয়ার পর থেকে স্কুলে পড়া থেকে শুরু করে ইউনিভার্সিটি, বিদেশে পড়াশোনা করে আসার পরও ভারতবর্ষে যখন আসলেন তখনও তাকে কংগ্রেসই শাসন, তখনই তাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে। একটা সেক্রেটারি ছিলেন, আর্মি সেক্রেটারি ছিলেন, সেখানেও তার প্রতি অপমান করা হয়েছে। পার্লামেন্টে যখন মুম্বাই থেকে উনি ইলেকশনে দাঁড়াতে গেছেন, জওহরলাল নেহরু ওনার এগেনস্টে ক্যান্ডিডেট দাঁড় করেছেন, ওখানে হারানোর জন্য উনি র্যালি করেছেন। মহাত্মা গান্ধীও। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসের বক্তব্য। আজকে সংবিধান গৌরব দিবস, যেখানে সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার পাশাপাশি সংবিধানের গুরুত্ব, সংবিধানের ভূমিকা আজকে তুলে ধরলেন প্রাক্তন বিধায়ক। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।